হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আবারও একবার তোমাদের জন্য নতুন একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। আশা করি এই ক্লাসটিও তোমরা মন দিয়ে দেখবে, কারণ টপিকটা প্রচণ্ড রেলেভেন্ট এবং প্রচণ্ড কন্ট্রোভার্সি হচ্ছে এই বিষয়টার ওপরে। সেই জন্য তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই টপিকের ওপরে ক্লাস করানোর জন্য, তাই আজকে তোমাদের রিকোয়েস্টে এই রিপোর্ট রাইটিংটা নিয়ে এসেছি। আশা করি তোমাদের এটি ভবিষ্যতে যে কোনো পরীক্ষাতে, ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষাতে অবশ্যই তোমাদের হেল্প করবে, তোমাদের কাজে লাগতে পারে। তাহলে শুরু করছি আজকের লেসন। তবে তার আগে আমরা টপিকটা সম্পর্কে কিছু প্রিলিমিনারি ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। কি বিষয়ের টপিকটা, কেন এই টপিকটা চুজ করা হয়েছে, টপিকটার ভেতরে কি কি জিনিস রয়েছে, কেন কন্ট্রোভার্সি হচ্ছে, সেগুলো তোমাদেরকে হালকা করে একটু বলে দিই। প্রজেক্টের নাম সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। প্রজেক্টের নাম সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, এতদিন আমাদের যে পার্লামেন্ট ছিল, যে গোল পার্লামেন্ট ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই রকম একটা ট্রায়াঙ্গুলার পার্লামেন্ট তৈরি করা হবে এবং এই পার্লামেন্টেই কিন্তু আমাদের দেশের সমস্ত আইন কানুন এখানে কিন্তু আমরা দেখতে পাই তৈরি হচ্ছে, লাগু হচ্ছে এখান থেকেই। সো পার্লামেন্ট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা আমাদের ইন্ডিয়ার পলিটিক্যাল সিচুয়েশনে, ইন্ডিয়ার ক্ষেত্রে, পুরো দেশের ক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু বড় একটা ভূমিকা পালন করে আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে। তো এই পার্লামেন্ট তৈরি করা হবে একটা নতুন করে, ট্রায়াঙ্গুলার পার্লামেন্ট তৈরি করা হবে এবং এখানে দেখতে পাচ্ছি পুরো প্রজেক্টে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্লামেন্ট তৈরি হচ্ছে, এখানে আমাদের প্রেসিডেন্টস হাউস তৈরি হচ্ছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া গেট রয়েছে এবং ইন্ডিয়া গেট থেকে এখানে যে 3 কিলোমিটার রাস্তাটা রাজপথ থেকে, এর চারপাশে দেখো সমস্ত কিন্তু সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সমস্ত যেটা মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী রয়েছে, 51টা আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টের এখানে অফিসগুলো তৈরি করা হবে পরপর। এই পুরো প্রজেক্টটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট এবং এখানে প্রধানমন্ত্রীর বাড়িও তৈরি করা হচ্ছে, ভাইস প্রেসিডেন্টের থাকার জায়গা, বাড়ি তৈরি করা হচ্ছে। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট। দিল্লিতে ইন্ডিয়া গেট তোমরা অনেকে দেখে থাকবে ছবিতে, বা অনেকে হয়তো ওখানে গিয়েও দেখেছো। ইন্ডিয়া গেট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা আমাদের সারা ভারতবর্ষের ইতিহাসে এই ইন্ডিয়া গেট। এবং ইন্ডিয়া গেট থেকে যদি আমরা এই দিকে রাস্তা ধরে যাব, এই যে পুরোটা, এটা যে রাজপথ বলা হয় তাকে, পুরো রাস্তাটা, এই পুরো রাস্তায় কিন্তু কোথাও কোনো কনস্ট্রাকশন নেই, পুরোটা এখানে সুন্দর করে গাছ লাগানো আছে। এবং এরপরে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, আমাদের মন্ত্রীদের সমস্ত বিল্ডিং, আমাদের প্রেসিডেন্টস হাউস রয়েছে, আমাদের সমস্ত কেন্দ্রীয় সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টগুলো, সেই সমস্ত অফিসগুলো এখানে রয়েছে। তো এই যে 3 কিলোমিটার জায়গাটা এখানে পুরো ফাঁকা রয়েছে, এইখানে কিন্তু এবার এখানে 10টা বিল্ডিং তৈরি করা হবে, যে বিল্ডিংগুলোতে আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকবে, মন্ত্রী পরিষদের সমস্ত ডিপার্টমেন্ট থাকবে এবং এখানে প্রধানমন্ত্রীর বাড়ি থাকবে, এখানে ভাইস প্রেসিডেন্টের বাড়ি থাকবে, ঠিক আছে। এখানে যে নর্থ ব্লক এবং সাউথ ব্লক আছে সেখানে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে এই পুরো জায়গাটাকে, যেটা ফাঁকা রয়েছে, সেই পুরো জায়গাটাকে সুন্দর করে ব্যবহার করা হচ্ছে। এই পুরো প্রজেক্টটার নামই হচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। এখানে দেখো একটা সুন্দর করে বলা হয়েছে, এখানে ইন্ডিয়া গেট রয়েছে এবং ইন্ডিয়া গেট থেকে এই যে রাস্তাটা, পুরো রাজপথ যেটা, সেই রাজপথ 3 কিলোমিটারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে 10টা বিল্ডিং তৈরি হবে, যে বিল্ডিংগুলোতে টোটাল আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে বিভিন্ন মিনিস্ট্রিজ রয়েছে, মন্ত্রিত্ব রয়েছে, যেখানে সমস্ত মিনিস্ট্রিগুলো রয়েছে, সমস্ত মিনিস্ট্রি পরপর একসাথে এক জায়গার মধ্যে পুরোটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং আরও এদিকে গেলে আমরা দেখতে পাবো প্রেসিডেন্টের বাড়ি করা হচ্ছে, প্রাইম মিনিস্টারের বাড়ি করা হচ্ছে, রাষ্ট্রভবন, এবং আমরা দেখতে পাবো সেখানে ভাইস প্রেসিডেন্টের বাড়ি তৈরি করা হচ্ছে। তো পুরো প্রজেক্টটা মিলিয়ে আমরা বলতে পারি ভিস্তা প্রজেক্ট, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। এবং এই সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে, যে কেন এই প্রজেক্টটা এখন তৈরি করা হচ্ছে এই কোভিড প্যান্ডেমিকের সময়, কেন এটা এই মুহূর্তে এত টাকা খরচা করে তৈরি করা হচ্ছে, যেটা এস্টিমেটেড কস্ট হচ্ছে 20,000 crore, মানে 20,000 কোটি টাকা খরচা করা হবে। কিন্তু এটার পেছনে গভর্নমেন্টেরও বেশ কিছু লজিক আছে এবং সেটা যদি ভালো করে ভেবে দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে এই প্রজেক্টটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুব বড় একটা প্রজেক্ট হতে চলেছে এবং ভবিষ্যতে এখান থেকে আমরা প্রচুর সুবিধা পেতে পারি, প্রচুর প্রশাসনিক কাজে অনেক বেশি স্মুথনেস আসবে, অনেক ভালো হতে পারে। ঠিক আছে, তো এই
প্রস এবং কনস আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব। এটার পক্ষে এবং বিপক্ষে দুটো যুক্তি আমরা রিপোর্টে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট ভিস্তা ফর দি ফিউচার, এটা আমি হেডিং দিয়েছি। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, যেটাকে আমরা বলছি ফিউচার, ভবিষ্যতের জন্য একটা নতুন যুগের শুরু করবে, নতুন যুগের সূচনা করবে এই ভিস্তা প্রজেক্টটা। বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, নিউ দিল্লি, 12th June 2021. The Narendra Modi government's Central Vista Redevelopment Project has been on in full swing. বলছে নরেন্দ্র মোদী সরকারের যে সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট নতুন করে আবার তৈরি করা হচ্ছে, রিডেভেলপমেন্ট প্রজেক্ট হ্যাজ বিন অন, এখন কাজ চলছে, কাজ চলছে, ইটস ওয়ার্কিং নাও ইন ফুল সুইং, ফুল দমে এখন কাজ চলছে। ডিসপাইট criticism from the opposition and activists about undertaking construction work in the middle of a severe second wave of the pandemic. Despite সত্ত্বেও, কি সত্ত্বেও? ক্রিটিসিজম, সমালোচনা সত্ত্বেও। সমালোচনাটা কারা করেছে? ফ্রম দি অপোজিশন, বিরোধী দল থেকে সমালোচনা করা হয়েছে। অ্যান্ড অ্যাক্টিভিস্ট, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারাও কিন্তু অনেক বেশি ক্রিটিসিজম করেছে। অ্যাবাউট আন্ডারটেকিং কনস্ট্রাকশন, এই সময় এই যে কনস্ট্রাকশনে কাজ করা হচ্ছে সেই কাজটা করার জন্য ক্রিটিসিজম করা হয়েছে। এই সময় বলতে কোন সময়? ইন দ্য মিডল অফ আ সিভিয়ার সেকেন্ড ওয়েভ অফ দি প্যান্ডেমিক, বর্তমানে যে মহামারী চলছে, কোভিড মহামারী, তার যে সেকেন্ড ওয়েভ চলছে, সেই সেকেন্ড ওয়েভটা তো প্রচণ্ড সিভিয়ার হয়েছে, প্রচণ্ড বাজেভাবে এফেক্ট করেছে আমাদেরকে। তো সেই সেকেন্ড ওয়েভের মধ্যে সরকার যখন এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টটার কাজ শুরু করেছে এবং ফুল দমে কাজ চলছে, তখন অপোজিশন এবং অ্যাক্টিভিস্টরা সবাই কি করেছে? সমালোচনা শুরু করেছে। The rupees 20,000 crore project will completely overhaul the power corridor in Delhi. এই যে 20,000 কোটি টাকার যে প্রজেক্ট, সেটা কি করবে? কমপ্লিটলি ওভারহল করবে, পুরোপুরি ঢেলে সাজাবে, ওভারহল করবে দি পাওয়ার করিডোর ইন দিল্লি। দিল্লিতে যে পাওয়ার করিডোর রয়েছে, এই যে পুরো 3 কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছি এবং আমরা যে পুরো জায়গাটা দেখলাম, পুরো বড় একটা অঞ্চল জুড়ে, যেখানে সমস্ত সেক্রেটারিয়েট অফিসগুলো রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, সেখানে রাষ্ট্রপতি ভবন রয়েছে, সেখানে আমাদের ইন্ডিয়া গেট রয়েছে, পুরো পার্লামেন্ট রয়েছে, পুরো যে জায়গাটা, সেটা কি করা হচ্ছে? এই যে পুরো করিডোরটা, সেটাকে বলা হচ্ছে পাওয়ার করিডোর অফ দিল্লি অর পাওয়ার করিডোর অফ দি কান্ট্রি। তো সেই পাওয়ার করিডোরটাকে পুরোপুরি ওভারহল করা হবে, পুরোপুরি ঢেলে সাজানো হবে এই 20,000 কোটি টাকার প্রজেক্টের মধ্যে। It involves the construction of a triangular parliament, new residence for the Prime Minister and Vice President, and 10 new building blocks to accommodate government offices. এর মধ্যে কি রয়েছে? It involves the construction of a triangular parliament, ত্রিকোণ আকৃতির একটা পার্লামেন্ট তৈরি করা হচ্ছে। নিউ রেসিডেন্স ফর দি প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের জন্য, উপরাষ্ট্রপতির জন্য নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। আর কি করা হচ্ছে? 10 নিউ বিল্ডিং ব্লকস, আর 10টা নতুন বিল্ডিং ব্লকস তৈরি করা হচ্ছে, যেখানে সমস্ত গভর্নমেন্ট অফিসগুলো চলে আসবে, যেখানে সমস্ত গভর্নমেন্ট অফিসগুলো সেখানে থাকবে। তাহলে এই পুরো প্রজেক্টটাতে আমরা দেখতে পেলাম কি করা হচ্ছে এবং কত টাকা সেখানে ইনভেস্ট করা হচ্ছে এবং অপোজিশন কেন ক্রিটিসিজম করছে, অপোজিশন কি বলতে চাইছে। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টটা কি, কত টাকা খরচা হচ্ছে, কি কাজ করা হবে, এই সমস্ত কিছু কিন্তু সেখানে বলা হলো ইন্ট্রোডাকশনে। এরপরে প্যারাগ্রাফে আমরা এখানে দেখব অপোজিশন কেন বিরোধিতা করছে, কেন ক্রিটিসাইজ করছে, তাদের বক্তব্যটা কি। With India emerging as a global player, it is important for its national government to be housed in spacious modern buildings with digital facilities. বলছে উইথ ইন্ডিয়া ইমার্জিং অ্যাজ আ গ্লোবাল প্লেয়ার, যখন ভারতবর্ষ গ্লোবাল প্লেয়ার, সারা পৃথিবীতে একটা খুব ভালো গ্লোবাল প্লেয়ার, ভালো একটা দেশ হিসাবে, উন্নতশীল দেশ হিসাবে এগিয়ে আসার চেষ্টা করছে। ঠিক আছে, যখন জিওপলিটিক্যাল সিচুয়েশনে ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে চলেছে, একটা ইমার্জিং পাওয়ার হিসাবে, যেটা একটা খুব বড় শক্তি হিসাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে, তখন ইট ইজ ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ফর ইস ন্যাশনাল গভর্নমেন্ট, যে আমাদের যে জাতীয় সরকার রয়েছে, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট টু বি হাউসড, যে সবাই একসাথে থাকবে। টু বি হাউসড মানে একটা নির্দিষ্ট জায়গাতে, একটা বড় বিল্ডিংয়ের মধ্যে, একটা নির্দিষ্ট
পরিধির মধ্যে সমস্ত অফিসগুলো পরপর এখানে সেট আপ করা হবে, যাতে অফিসিয়াল কাজে কোনো রকম কোনো প্রবলেম না হয়, যাতায়াতে কোনো প্রবলেম না হয়, বা অফিসিয়ালের যে স্মুথনেস, কাজের যে দ্রুততা, তাতে যেন কোনো রকম কোনো প্রবলেম না আসে। তাই জন্য এই স্পেশিয়াস মডার্ন বিল্ডিংস তৈরি করা হবে, মডার্ন বিল্ডিংস, এবং যে বিল্ডিংগুলোর মধ্যে ডিজিটাল ফ্যাসিলিটিস থাকবে, বর্তমান আধুনিক যে ডিজিটাল ফ্যাসিলিটিস সেগুলো সবই সেই বিল্ডিংয়ের মধ্যে থাকবে, যাতে কাজে অনেক স্মুথনেস আসে। কারণ পুরনো যে বিল্ডিংগুলো রয়েছে অলরেডি, সেগুলো দেখা যাচ্ছে 100 বছরের বেশি পুরনো। আমাদের যে পার্লামেন্ট রয়েছে, তো সেই 100 বছরের পুরনো পার্লামেন্টের কিন্তু অনেকটা অংশই আমরা দেখতে পাচ্ছি মডার্ন টেকনোলজি সেখানে নেই, কিংবা যে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল সেটা এখন আর্থকোয়েক প্রোটেক্টেড নয়, ঠিক আছে, ভূমিকম্প প্রোটেক্টেড নয়। তো সেক্ষেত্রে কিন্তু ওই বিল্ডিংগুলোকে নতুন করে তৈরি করাটাই অনেক বেশি ভালো হবে ফর দি ফিউচার। The project is slated for completion in 2026. 2026 মধ্যে পুরো প্রজেক্টটা কমপ্লিট করার কথা বলা হয়েছে। But the critics argue that instead of wasting the sum of rupees 20,000 crore on new buildings, the government should use them to buy vaccines and alleviate poverty. কিন্তু ক্রিটিক্সরা, সমালোচকরা বলছে যে গভর্নমেন্টের এই যে 20,000 কোটি টাকা নষ্ট না করে কি করা উচিত, তাদের উচিত দে শুড ইউজ দেম টু বাই ভ্যাকসিনস। বর্তমানে ভ্যাকসিনের যে ঘাটতি দেখা দিয়েছে, সেই ভ্যাকসিন ঘাটতি পূরণ করার জন্য এই টাকাটা কাজে লাগানো উচিত, এবং অ্যালিভিয়েট পভার্টি, দারিদ্র দূরীকরণের জন্য। অ্যালিভিয়েট মানে হচ্ছে দূর করা, অ্যালিভিয়েট মানে হচ্ছে সিচুয়েশনটাকে অনেক বেশি কন্ট্রোল করা, সিচুয়েশনটা যাতে আরও খারাপের দিকে না যায় সেইটা প্রোটেকশন নেওয়া। অ্যালিভিয়েট করা মানে হচ্ছে দূর করা। এখানে আমরা দারিদ্র দূরীকরণের কথা বলছি। এখন দারিদ্র দূরীকরণের জন্য এবং ভ্যাকসিন কেনার জন্য এই 20,000 কোটি টাকা খরচা করতে বলা হচ্ছে, নতুন বিল্ডিং তৈরি না করে। Activists also contend that the project would demolish many historical buildings and trees, এবং অ্যাক্টিভিস্টরা তারা বলছে যে এই প্রজেক্টটা কি করবে, অনেক হিস্টোরিক্যাল বিল্ডিংস সেখানে আছে সেই রাস্তাতে, সেই জায়গাতে যে পুরনো হিস্টোরিক্যাল বিল্ডিংসগুলো আছে সেগুলো কিন্তু ডেমলিশ হবে, মানে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, সেগুলোকে ভেঙে ফেলা হবে। এবং প্রচুর পুরনো গাছ আছে, আমরা ছবিতেও দেখেছি পুরো জায়গাটা জুড়ে প্রচুর গাছপালা লাগানো রয়েছে, সেই গাছগুলোকেও কেটে ফেলতে হবে। Recently, a plea was filed in the Delhi High Court citing, অতি সম্প্রতি দিল্লি হাইকোর্টে একটা আবেদন করা হয়েছে, প্লি ওয়াজ ফাইল্ড, আবেদন করা হয়েছে, সাইটিং, এটা বলে দ্যাট দ্য প্রজেক্ট শুড বি স্টপড অ্যামিড স্লাগিশ ইকোনমি অ্যান্ড দি কোভিড প্যান্ডেমিক। বলছি এই প্রজেক্টটা অবশ্যই বন্ধ করা উচিত, কারণ এই যে স্লাগিশ ইকোনমি, আমাদের যে ইকোনমিটা এখন খুঁড়িয়ে চলছে, হামাগুড়ি দিয়ে চলছে, স্লাগিশ মানে একদম ছেঁচড়ে চলছে ইকোনমি, আমাদের অর্থনীতির অবস্থা প্রচণ্ড বাজে সিচুয়েশনে রয়েছে তাদের বক্তব্য, এবং কোভিড প্যান্ডেমিক চলছে, এই দুটোর কারণে কিন্তু এই প্রজেক্টের কাজটা বন্ধ করে দেওয়া উচিত। এখন এই ক্রিটিক্সদের জবাবে গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি কি বলা হয়েছে এই প্রজেক্টের সপক্ষে, সেগুলো আমরা দেখব লাস্ট প্যারাগ্রাফে। The government has defended the project citing the age-old state of the কারেন্ট বিল্ডিংস। গভর্নমেন্ট এই সমস্ত সমালোচনা ডিফেন্ড করেছে, নিজেদের সপক্ষে যুক্তি দিয়েছে যে এই প্রজেক্টটা কি করছে, এই যে বিল্ডিংগুলো রয়েছে, যে বিল্ডিংগুলো এজ ওল্ড মানে প্রচুর পুরনো হয়ে গেছে বিল্ডিংগুলো, 100 বছরের বেশি পুরনো বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোকে অবশ্যই রিডেভেলপমেন্ট করতে হবে। এবং সবথেকে বড় কথা, বিল্ডিংগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে না। পার্লামেন্ট হাউসটা, পুরনো পার্লামেন্ট হাউসের পাশে কিন্তু নতুন পার্লামেন্ট হাউস করা হচ্ছে। পুরনো পার্লামেন্ট হাউস বা রাষ্ট্রপতি ভবন ভেঙে ফেলে কিন্তু নতুন বিল্ডিং হচ্ছে না, তার পাশে কিন্তু নতুন বিল্ডিং করা হচ্ছে। ওকে, the sum of rupees 971 crore for the first phase of the project will be spent without compromising the financial resources available for combating COVID. বলা হচ্ছে এই প্রজেক্টের প্রথম ফেজ যেখানে পার্লামেন্ট করা হচ্ছে, রাষ্ট্রপতি ভবন করা হচ্ছে, সেটা কিন্তু 971 কোটি টাকার প্রজেক্ট, এবং সেই প্রজেক্টটা কি করা হচ্ছে উইদাউট কম্প্রোমাইজিং, কোনো রকম সমঝোতা করা হচ্ছে না। এই প্রজেক্টটা করা হচ্ছে বলে সমঝোতা কার সাথে করা হচ্ছে না, যে ফাইন্যান্সিয়াল রিসোর্স, আমাদের যে আর্থিক যে রিসোর্সটা রয়েছে, অর্থ রয়েছে আমাদের ভারতবর্ষে, সেই আর্থিক রিসোর্সকে কিন্তু কোনো রকমভাবে হ্যাম্পার করা হচ্ছে না। যে রিসোর্সটা অ্যাভেলেবেল ফর কম্ব্যাটিং
কোভিডের জন্য যে রিসোর্স রাখা হয়েছে অলরেডি 38,000 crore টাকা দিয়ে আমরা কোভিডের ভ্যাকসিন কেনা হয়েছে, সেই কোভিডের রিসোর্স থেকে কিন্তু এই টাকাটা খরচা করা হচ্ছে না, এবং পুরো টাকা যেটা 20,000 crore খরচা করার কথা বলা হয়েছিল সেটা কিন্তু একবারে এখন খরচা হচ্ছে না, বর্তমানে কিন্তু 1,000 কোটি টাকা মতো খরচা হচ্ছে। 20,000 কোটি কিন্তু 2026-এর মধ্যে খরচা হবে। সুতরাং এটা কিন্তু বর্তমানে কোনো রকম ফাইন্যান্সিয়াল রিসোর্সের উপরে প্রেশার ক্রিয়েট করছে না, কারণ বর্তমানে শুধুমাত্র 1,000 কোটি টাকার কাজ চলছে। The government has unequivocally stated that none of the heritage buildings, including India Gate, Parliament House, National Archives, is slated for demolition. The government has unequivocally মানে কোনো রকম কোনো সন্দেহ না রেখে, কোনো রকম কোনো ধোঁয়াশা না রেখে পরিষ্কারভাবে কথাগুলো বলে দেওয়া। unequivocally মানে কোনো রকম কোনো দ্ব্যর্থবোধক ভাষায় কথা না বলে পুরো পরিষ্কার ক্লিয়ারলি গভর্নমেন্ট বলেছে যে কোনো হেরিটেজ বিল্ডিংই যে বিল্ডিংগুলো ইন্ডিয়া গেট বলতে পারো বা পার্লামেন্ট হাউস বলতে পারো বা ন্যাশনাল আর্কাইভ বলতে পারো, সেগুলো কিন্তু কোনোটাই এখানে ভাঙা পড়বে না, ওকে, এবং ইজ নট স্লেটেড ফর ডেমোলিশন, কোনোটাই কিন্তু মানে ভেঙে ফেলার জন্য এগুলোকে চুজ করা হয়নি, কোনোটাই ভাঙা পড়ছে না। The plan is expected to employ nearly 46,000 people. এই প্ল্যানে বলা হচ্ছে 46,000 লোককে কাজ দেওয়া হচ্ছে, 46,000 লোক কিন্তু এই প্রজেক্টে টোটাল কাজ করবে। অ্যান্ড সেভ ₹100 crore রেন্ট পার অ্যানাম, এবং প্রত্যেক বছর গভর্নমেন্টের তরফ থেকে 100 কোটি টাকার যে ভাড়া দেওয়া হয় সমস্ত সরকারি অফিসের জন্য, সেই ভাড়াটা কিন্তু গভর্নমেন্টকে আর খরচা করতে হবে না। তার মানে প্রত্যেক বছর 100 কোটি টাকা করে গভর্নমেন্ট সেভ করতে পারবে শুধুমাত্র অফিসের ভাড়ার ক্ষেত্রে। দি প্রজেক্ট হ্যাজ রিসিভড অ্যান এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, এবং এই প্রজেক্টটা কিন্তু এনভায়রনমেন্টে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই ক্লিয়ারেন্সও পেয়ে গেছে, যে এই প্রজেক্টের মধ্যে কোনো রকম কোনো গাছ কাটা হচ্ছে না, পরিবেশের ওপর কোনো রকম কোনো ক্ষতি করছে না। The project has been designated an essential service by the government, এবং প্রজেক্টটা কিন্তু বলা হয়েছে যে গভর্নমেন্টের তরফ থেকে একটা এসেনশিয়াল সার্ভিস মানে প্রচণ্ড প্রয়োজনীয় একটা সার্ভিস, প্রয়োজনীয় একটা সেবা পরিষেবা চালু করার কথা বলা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে। আশা করি এই প্রজেক্টটা কি, প্রজেক্টের সম্পর্কে কন্ট্রোভার্সিগুলো কি ছিল, প্রজেক্টের সম্পর্কে গভর্নমেন্টের কি রিপ্লাই আছে, সেই সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাসে নতুন অন্য আরেকটি রিপোর্ট নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।